আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত বছরের তুলনায় এবছর ত্রিপুরায় খাদ্যশস্য উৎপাদন 12% বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লিতে প্রায় 33,500 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যীয় অস্মিতা প্রকল্পে নারীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ধলাই জেলার কমলপুরে। টিসিএ পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসেছেন। এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য। পরে লোক ভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। উপরাষ্ট্রপতি আগামীকাল আগরতলায় এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবার পর আগরতলায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল দুপুরে উপরাষ্ট্রপতি আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্বসহায়ক দলের স্টল পরিদর্শন করবেন এবং লাখপতি দিদিদের সঙ্গে মতবিনিময় করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলায় বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সংগঠন সম্প্রসারণ এবং বিভিন্ন বুথ ভিত্তিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দিতে বিজেপি কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ জনজাতি মোর্চার নেতৃবৃন্দ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত বছরের তুলনায় এবছর ত্রিপুরায় খাদ্যশস্য উৎপাদন 12% বেড়েছে। পাশাপাশি কৃষিতে যুবকদের অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনেকেই সরাসরি সুবিধা অনুভব করছেন। আজ প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত 2025-26 সালের রাজ্য স্তরের কৃষক মেলা এবং রাজ্য ও জেলা স্তরের শ্রেষ্ঠ কৃষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আরও উৎপাদন, সংযোগ এবং রপ্তানি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বের শস্য ভাণ্ডার হিসেবে গড়ার চেষ্টা করছেন। অনুষ্ঠানের মন্ত্রী রাজ্য স্তরে 10 জন কৃষককে 50,000 টাকা করে এবং জেলা স্তরে 80 জন কৃষককে 25,000 টাকা করে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি দপ্তরের ডিরেক্টর ডক্টর পিবি জমাতিয়া প্রমুখ। আজ থেকে আগরতলা শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হলে দুদিন ব্যাপী ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 10ম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় নেতা ডক্টর বিক্রম সিং। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্ব রতন ভৌমিক, সুধন দাস প্রমুখ। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে প্রি মেরিটাল কমিউনিকেশন সেন্টারের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। চেয়ারপারসন বলেন, এই কমিউনিকেশন সেন্টারের মূল উদ্দেশ্য বিয়ে পরবর্তী বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে কাউন্সিলিং এর মাধ্যমে উপদেশ প্রদান করা। তিনি বলেন, এই সেন্টারে বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে বৈবাহিক ঝামেলা রোধে মানসিক, সামাজিক, আইনি এবং আর্থিক দিকগুলির উপর নির্দেশনা প্রদান করে। জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান, এই কেন্দ্রগুলি সুস্থ দাম্পত্য জীবনের পরিমণ্ডল গড়ে তোলার পক্ষে খুবই সহায়ক হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লিতে প্রায় 33,500 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে প্রায় 18,300 কোটি টাকার দিল্লি মেট্রোর বিভিন্ন প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর 2টি নতুন পথের উদ্বোধন করবেন। এর একটি প্রায় 12.3 কিলোমিটার দীর্ঘ মজলিস পার্ক থেকে মোজপুর
বাবুরপুর পর্যন্ত এবং অন্যটি প্রায় 9.9 কিলোমিটার দীর্ঘ দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত বিস্তৃত। এছাড়াও প্রধানমন্ত্রী শ্রী মোদী দিল্লি মেট্রোর পঞ্চম পর্যায়ের অধীনে 16 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের 3টি নতুন পথ নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী সাধারণ আবাসন পুনর্নির্মাণ পরিকল্পনার অধীনে প্রায় 15,200 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সরোজিনী নগর, নেতাজি নগর, কস্তুরবা নগর এবং শ্রীনিবাসপুরীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। সরকারি কর্মচারীদের জন্য আধুনিক আবাসন এবং প্রশাসনিক দপ্তরের উন্নত অবকাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে অস্মিতা প্রকল্পে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং মাই ইন্ডিয়ার যৌথ উদ্যোগে দেশের 250টি স্থানে একযোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই অস্মিতা প্রকল্পের লক্ষ্য হল গ্রাম ও ছোট শহর থেকে মেয়েদের খেলাধুলাকে কেরিয়ার হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করা। সারা দেশের সাথে রাজ্যীয় অস্মিতা প্রকল্পে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ধলাই জেলার কমলপুরে। এ বিষয়ে ধলাই জেলার জিলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস জানিয়েছেন, কমলপুর PM শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ বালিকা বিদ্যালয়ের মাঠে সকাল 8টায় অনুষ্ঠান শুরু হবে। বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও থাকবে মহিলাদের নিয়ে 100 মিটার, 200 মিটার ও 400 মিটার দৌড় প্রতিযোগিতা এবং বিভিন্ন খেলাধুলা। সেখানে 13 বছরের নিচে 13 থেকে 18 এবং 18-র ঊর্ধ্বে বিভিন্ন বয়সী ক্রীড়াবিদ মহিলারা অংশ নেবেন। ধলাই জেলা প্রশাসন ও মাই ভারতের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। তা উদ্যোক্তা অস্মিতা অ্যাচিভিং স্পোর্টস মাইলস্টোন বাই ইন্সপায়ারিং ওমেন থ্রু অ্যাকশন কর্মসূচির আওতায় একটি বিশেষ জেলা পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটা খেলার প্রতিযোগিতা রাখা হয়েছে। সেই অনুষ্ঠানটা হবে কমলপুর কেচি গার্লস এইচএস স্কুল মাঠ প্রাঙ্গণে। বিশেষ করে মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য ওই দিন সকাল 8 ঘটিকায় সেই খেলার উদ্বোধন হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় আগামীকাল নয়াদিল্লিতে শক্তি পদযাত্রার আয়োজন করছে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে জাতীয় উন্নয়নে নারীর নেতৃত্ব ও অবদানের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সকাল 7:30টায় ইন্ডিয়া গেট থেকে বিজয় চক পর্যন্ত কর্তব্য পথ ধরে প্রায় 2 কিলোমিটার জুড়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ বিশিষ্ট মহিলা জনপ্রতিনিধি, সশস্ত্র বাহিনী, পুলিশ, গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রের প্রায় 3000 নারী অংশগ্রহণ করবেন এই পদযাত্রায়। আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে আজ ঊনকোটি কলাক্ষেত্রে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। অনুষ্ঠানে মহিলাদের মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়ে শপথ বাক্য পাঠ করা হয়। শিবিরে 15 জন রক্তদান করেন। এদিকে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ দক্ষিণ জেলার রাজনগরের নেতাজি সুভাষ মিলনায়তনে সুস্থ নারী শক্ত পরিবার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্য বিবাহের কুফল সহ নানা বিষয়ে আলোচনা করেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ দেবনাথ। গোমতী জেলার অমরপুরে এবং কিল্লা ব্লকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে নারী ক্ষমতায়ন, স্বনির্ভরতা এবং সমাজে নারীর সম অধিকার নিয়ে আলোচনা করা হয়। খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ খোয়াই নতুন টাউন হলে জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সুজিত দাস, আইনজীবী ঝুমুর কর্মকার, TRLM এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর চাঁদনী গাঙ্গুলি প্রমুখ। অনুষ্ঠানে জেলার সবকটি ব্লক এলাকার স্বসহায়ক দল, শ্রেষ্ঠ ক্লাস্টারগুলিকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। তাছাড়া বিভিন্ন স্বসহায়ক দলগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক বক্তা নারীদের সশক্তকরণের উপর গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 3টি খেলা হয়। নরসিংগড়ের PTA মাঠে অনুষ্ঠিত খেলায় পোলস্টার ক্লাব 38 রানে মৌচাক ক্লাবকে, TIT মাঠে ইউনাইটেড BST 5 উইকেটে চলমান সংঘকে এবং MBB স্টেডিয়ামে ওল্ড প্লে সেন্টার 141 রানে কসমোপলিটন ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.4 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত বছরের তুলনায় এবছর ত্রিপুরায় খাদ্যশস্য উৎপাদন 12% বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লিতে প্রায় 33,500 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যীয় অস্মিতা প্রকল্পে নারীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ধলাই জেলার কমলপুরে। টিসিএ পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ